নমস্কার, শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প সংকলন থেকে নির্বাচিত আরও একটি অত্যন্ত মজাদার গল্প, মাছির সন্দেশ খাওয়া। গোপাল একদিন তার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দূরের পথ হাঁটতে হাঁটতে মাঝপথে ক্লান্ত হয়ে পড়লেন। শুধু তাই নয়, তার খিদেও পেয়ে গেল। এক গাছতলায় বসে বিশ্রাম নিতে নিতে ভাবতে লাগলেন, এখন কি করা যায়? পকেটে পয়সাও নেই যে দোকান থেকে কিছু কিনে খাবেন। হঠাৎ তার নজর পড়ল রাস্তার ওদিকে এক ময়রার দোকানে। দোকানে কোনো খদ্দের নেই, দোকান আগলাচ্ছে একটা ছোট্ট ছেলে। গোপাল উৎসাহিত হয়ে দোকানের সামনে হাজির হতে তার খিদে দ্বিগুণ বেড়ে গেল। দেখলেন কাঁচের শোকেজে থরে থরে সাজানো আছে হরেক রকমের মিষ্টি। গোপাল ঢুকে পড়লেন দোকানের ভিতর। ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, কিরে খোকা, তোর বাবা কোথায়? ছোট্ট ছেলেটি বলল, বাবা বাবা পাশের চালায় ঘুমোচ্ছে, কি খাবেন? আমি দিতে পারবো। গোপাল কোনো উত্তর না দিয়ে সন্দেশের থালাটি হাতে তুলে নিলেন আর গবাগপ করে খেতে লাগলেন। ছেলেটি অবাক হয়ে বলল, এ কি করছেন, এ কি করছেন? গোপাল সন্দেশ মুখে পুড়তে পুড়তে বললেন, আমি সব দিন এমনই খাই, তোর বাবা জানে। আমার নাম মাছি, বিশ্বাস না হয় তোর বাবাকে জিজ্ঞাসা কর। ছেলেটি গোপালের কাণ্ড কারখানায় অবাক হয়ে গেল। চেঁচিয়ে বলল, বাবা মাছি সন্দেশ খাচ্ছে। লোকটির একটু তন্দ্রাভাব এসেছিল। সে বলল, খাচ্ছে খাক, আর চেঁচাস না বাবা, একটু ঘুমোতে দে। গোপাল পেট পুরে সন্দেশ খেয়ে নির্বিবাদে বেরিয়ে গেলেন দোকান থেকে। কিছুক্ষণ পরে দোকানের মালিক বিছানা ছেড়ে উঠে এলো দোকানে। তার নজর পড়ল সন্দেশের খালি থালার দিকে। সে তার ছেলেকে জিজ্ঞাসা করল, সব সন্দেশ বিক্রি করে দিয়েছিস নাকি? ছেলেটি বলল, না, মাছিতেই তো সব খেয়ে গেল। সে কি রে? মাছি গবাগব করে খাচ্ছে বলে তোমাকে তো তখন ডাকলাম, তুমি তো বললে খাচ্ছে খাক। ধন্যবাদ।